কালো গাড়িতে করে রংপুর ক্রিকেট গার্ডেনে বিসিবি সভাপতি আসতেই সবার মধ্যে বাড়তি কর্মচঞ্চলতা। রংপুরের ক্রিকেটার তৈরির অবহেলিত আতুর ঘরে বোর্ড সভাপতির আগমন ঘিরে সবার মধ্যেই আগ্রহের কমতি নেই যেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর উদযাপনের উদ্বোধন ছাপিয়ে রংপুরের ক্রীড়াপ্রেমী মানুষ, সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে বোর্ড সভাপতির কাছে রংপুর ক্রিকেট গার্ডেনের উন্নতির প্রতিশ্রুতি চাওয়া। সবুজ ক্রিকেট গার্ডেনের ঘাসে ঘাসে লুকিয়ে অবহেলা এবং অযত্নের ছাপ। তাই তো বোর্ড সভাপতি রংপুরের ক্রিকেট গার্ডেন ঘুরে ঘুরে দেখার পর ঘাসের মান সম্পর্কে হতাশা প্রকাশ করলেন। রংপুরের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা রংপুরের ক্রিকেটাররা বিসিবি সভাপতিকে দিয়েছেন তাদের দাবি দেওয়া। বিসিবি সভাপতিও আশ্বস্ত করেছেন আগামী মাসের মধ্যেই শুরু হবে মাঠের ঘাস তুলে ফেলে উন্নত মানের ঘাস এবং আউটফিল্ড ঠিক করার কাজ। একই সময় শুরু হবে জনাজীর্ণ ড্রেসিং রুম সংস্কার করে অন্তত ডোমেস্টিক ক্রিকেট চালানোর মতো মানে উন্নীত করার কাজ। ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, রংপুর ক্রিকেট গার্ডেনের মাঠ সংস্কার বিসিবির এখন হাই প্রায়োরিটি। এটা আমি অলরেডি আমাদের গ্রাউন্ডস কমিটির যিনি চেয়ারম্যান তার সাথে কথা বলেছি, খুব এখান থেকেই কথা বলেছি, রংপুর থেকেই কথা বলেছি এবং এটা আমাদের একটা বড় প্রায়োরিটি। আমাদের এখানে আরও কিছু সংস্থা আছে, সবাই মিলে একসাথে কাজটা করব এবং এটা হাই প্রায়োরিটি আমাদের জন্য। বিসিবি সভাপতির সঙ্গে পুরোটা সময় থেকে রংপুরের ক্রিকেট গার্ডেন এবং জেলা স্টেডিয়াম ঘুরিয়ে দেখিয়েছেন রংপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব জনাব রবিউল ফয়সাল। তিনিও জানালেন, বিসিবি সভাপতি দ্রুতই প্র্যাকটিস গ্রাউন্ড এবং মাঠ সংস্কারে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন। শেষ পর্যন্ত যদি বিসিবি সেই মাঠটি প্রস্তুত করতে গড়িমসি করে, তাহলে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রিকেটারদের জন্য প্র্যাকটিস মাঠটি প্রস্তুত করে দেবেন রংপুরের জেলা প্রশাসক। রংপুর যে প্রাণ ক্রিকেট গার্ডেন, সেই ক্রিকেট গার্ডেনের যে মাঠ উনি নিজে ভিজিট করেছেন, উনি নিজে বলেছেন যে এত খারাপ অবস্থা এই মাঠের, এইভাবে এখানে কীভাবে জাতীয় ক্রিকেট খেলা সম্ভব। উনি ছিলেন গ্রাউন্ডসম্যানদের পক্ষ থেকে, ওনার যে গ্রাউন্ডসের যে ডিরেক্টর উনি ছিলেন, তো ওনারা দেখেছেন এবং ওনারা বলেছেন যে এই মাঠকে, আমাদের ক্রিকেট গার্ডেনকে ওনারা ওনাদের মিটিং আছে সামনে, সেই মিটিং উত্থাপন করবেন এবং আমাদের রংপুর ক্রিকেট গার্ডেনের জন্য একটা সুন্দর কীভাবে চমৎকারভাবে ক্রিকেট গার্ডেনটাকে তৈরি করা যায় সেটা ওনারা প্ল্যান করবেন। পাশে যে আমাদের একচিলতে মাঠ আছে যেখানে প্র্যাকটিস জোন হতে পারে, সেটাকেও তারা ডেভেলপ করবেন। আর আমরা জেলা প্রশাসন সর্বদাই সবসময় এই ক্রিকেটের পাশে আছে, ক্রিকেটের পক্ষে আছে। আমরা বলেছি যে আপনারা প্রজেক্ট নেন, আপনারা কার্যক্রম গ্রহণ করুন, জেলা প্রশাসন সর্বত্র সহযোগিতা করবে। আর যে পাশে যে একচিলতে প্র্যাকটিস মাঠটা আছে সেটা যদি কেউ ঠিক নাও করে দেয়, আমরা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার যে একটা কমিটি আমাদের গঠিত হচ্ছে সেটার পক্ষ থেকে আমরা করে দেবো ইনশাল্লাহ। বিসিবি সভাপতির সঙ্গে রংপুরের ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা নাসির হোসেনও জানালেন, বিসিবি সভাপতি ড্রেসিং রুম সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে যাচ্ছেন। আমরা তাকে একটা নির্দিষ্ট একটা লিস্ট দিছি যে আমার কি কি ঠিক করা উচিত এবং উনি আশাবাদী এবং আমাদেরকে বলছে আর কি এটা যত দ্রুত সম্ভব ঢাকায় গিয়ে এটার উপরে আর কি কাজ করবে। রংপুরের আরেক সিনিয়র ক্রিকেটার আশরাফুল আলম সুজন জানালেন 5টি দাবির কথা, যেটি ক্রিকেটারদের পক্ষ থেকে তুলে ধরেছেন তিনি। বোর্ড সভাপতিও 5টি দাবির সবগুলি পূরণে আশ্বস্ত করেছেন। আমাদের দাবি ছিল টোটাল 5টির মধ্যে প্রথম দাবি ছিল যে আমাদের রংপুর ক্রিকেট গার্ডেনের মাঠটাকে সংস্কার করা, ড্রেনেজ ব্যবস্থা চালু করা, মাঠটাকে ফার্স্ট ক্লাস উপযোগী গড়ে তোলার জন্য আর কি, এটা প্রথম দাবি ছিল। সেকেন্ড দাবি ছিল আমাদের পাশে আউটডোর একটা মাঠ আছে, এই মাঠটাকে প্র্যাকটিস উপযোগী করে যেন এজ লেভেলের বাচ্চা কাচ্চারা যেন ওখানে অ্যাটলিস্ট ম্যাচ খেলতে পারে আর কি। আর অফ সিজনে যেন সবাই প্র্যাকটিস গ্রাউন্ড একটা মানে এস্টাবলিশ করতে পারে। তারপরে একটা আমাদের ইনডোরের দাবি ছিল, আমাদের বিভাগীয় শহর হিসাবে আমাদের অফ সিজনে প্র্যাকটিস করার মতো কোনো ফ্যাসিলিটি নাই, এটা একটা ইনডোরের দাবি ছিল। এটা আমাদের 4 নম্বরে দাবি ছিল আমাদের ড্রেসিং রুমের অবস্থাটা একেবারেই ভালো না, যেহেতু মাঠে ফার্স্ট ক্লাস আমরা ক্রিকেটের জন্য উপযোগী করে চাইছি, সেক্ষেত্রে ড্রেসিং রুমটা খুব ইম্পর্টেন্ট। তো এই মোটামুটি আমাদের সব প্লেয়ারদের পক্ষ থেকে এরকমই একটা দাবি ছিল এবং আমাদেরকে বোর্ড সভাপতি উনি মোটামুটিভাবে আশ্বস্ত করছে যে এই জিনিসগুলো উনি আমাদেরকে খুব শীঘ্রই রেডি করে দিবে আর কি।
এছাড়া রংপুরের ক্রিকেটারদের পরামর্শেই প্রতিটি বিভাগে এইচপির একজন করে কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি। শুধু তাই নয়, বছরে 24টি করে বল পাওয়া বিভাগগুলোতে বলের সংখ্যা দ্বিগুণ করা এবং রংপুরে একজন গ্রাউন্ডসম্যান নিয়োগের ব্যাপারেও বিসিবি সভাপতি জরুরি ব্যবস্থা নিতে বলেছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে। রংপুরের ক্রিকেট গার্ডেন থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।